আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে জীবনযাপনের জন্যে যাবতীয় উপকরণ, জীবন প্রণালী পরিচালনার জন্যে কোরআন মাজিদ এবং গাইড হিসাবে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আলোচনা করব সূরা আল কুরাইশ এই বিষয়ের উপরে। সূরা কুরাইশের যে বাংলা অনুবাদ এই রকম: লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ, আসক্তির কারণ তাদের শীত ও গ্রীষ্মকালের সফর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, যুদ্ধভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। সূরা কুরাইশ মক্কায় অবতীর্ণ একটি সূরা। সূরা ফিল এবং সূরা কুরাইশ এই দুটো প্রায় কাছাকাছি অবস্থানরত সূরা, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের পর্যন্ত এ দুটো সূরাকে একটা মনে করা হতো, যদিও নাজিল ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে, ভিন্ন সময় হয়েছে, তবে আলোচনার বিষয়বস্তু কাছাকাছি মিল থাকায় অনেকে এটা ধারণা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংকলন আকারে প্রকাশ করলেন এবং বিভিন্ন জায়গায় প্রেরণ করলেন, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শক্রমে ইজমায় এই দুটো সূরাকে আলাদাভাবে অবস্থান দিয়েছেন। সূরা কুরাইশ এবং সূরা ফিল যেহেতু আলোচনার একটা সম্পর্ক আছে, এই জন্যে সূরা কুরাইশ আলোচনার সাথে সাথে সূরা ফিলের বিষয়বস্তুগুলোও আমাদের সামনে চলে আসে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে, এবং সেই কুরাইশ বংশের নামে এই সূরা নামকরণ করা হয়েছে। আমরা আরবের ইতিহাসগুলো যদি দেখি তাহলে দেখব যে কুরাইশ বংশের বিশেষ কিছু মর্যাদা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই মর্যাদাগুলো হচ্ছে যে আল্লাহ নবী কুরাইশ বংশের মানুষ, আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, অর্থাৎ এই নবুয়তটিও কুরাইশ বংশের খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের ধারা এখানে এসে শেষ হয়েছে। কুরাইশ বংশের লোকেরা হাজিদেরকে পানি পান করাতেন, জমজমের পানি পান করাতেন, কাবা শরীফের রক্ষণাবেক্ষণ তারা করতেন, এবং কাবা শরীফকে রক্ষা করার জন্যে আব্রাহা বাদশাহ যে সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হয়েছিলেন, এই সৈন্য সামন্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এবং কাবাকে রক্ষা করেছিলেন। এই কাবা রক্ষার কারণে কাবার যারা খাদেম তাদের সম্মান মর্যাদা অনেক বিভিন্ন গোত্রের কাছে বিদেশে দেশে অনেক বৃদ্ধি পেয়েছিল। তাহলে কুরাইশ বংশের একটা ঐতিহ্যময় নামকরণ রয়েছে, মানে ইতিহাস রয়েছে, এবং অবশেষে কুরাইশদের নামে কোরআন মাজিদে একটা সূরাও নাজিল হয়েছে। কাবা শরীফের ঘটনার পর থেকে সেই মক্কার লোকেরা প্রায় 10 বছর যাবৎ তারা আল্লাহর ইবাদত করত, তারা অন্যান্য শিরকের কাজ থেকে বিরত ছিল। এই দৃশ্য, এই বিজয় দেখার পর তাহলে এই ইতিহাস কাবা শরীফের সাথে কুরাইশদের সাথে জড়িত আছে। যে সূরা নিয়ে আমরা আলোচনা করছি সেই সূরার যে মূল বিষয়বস্তু নামকরণ কুরাইশ, অর্থাৎ কুরাইশ বংশের নাম থেকেই সূরার নামকরণ করা হয়েছে। সূরার প্রথমে যে লিইলাফি কুরাইশ নামকরণের জায়গায় লিইলাফি কুরাইশ প্রথম আয়াত থেকেই যে প্রথম আয়াতে যে কুরাইশ শব্দ আছে, এই শব্দটাই নামকরণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার সাথে কুরাইশ বংশের বা কুরাইশ গোত্রের ইতিহাস জড়িত রয়েছে। কুরাইশ শব্দের অর্থ তাফসীরকারকরা বিভিন্ন রকম করেছেন। প্রথম অর্থ করেছেন জমায়েত হওয়া, মিলিত হওয়া,
অর্থাৎ কুরাইশ বংশের লোকেরা একটা সময় ছিল যে সময়ে আরবের বিভিন্ন জায়গায় তারা ছিন্ন ভিন্ন হয়ে বসবাস করত। তারা একটা জায়গায় মিলিত হয়েছে এবং সেই মিলিত হওয়া, জড়ো হওয়াটা বলা হয় কুরাইশ। তারা ব্যবসা বাণিজ্যের জন্যে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে তারা রিজিক অর্থাৎ জীবন উপকরণ তারা সংগ্রহ করতেন। এই ব্যবসা বাণিজ্যকেও বলা হতো কুরাইশ। কুরাইশ বংশের আরও একটা নামকরণ রয়েছে, সেটা হচ্ছে যে সামুদ্রিক একটা মাছ, যে মাছ সমুদ্রের অন্য মাছগুলোর উপরে প্রাধান্য বিস্তার করত, এই প্রাধান্য বিস্তার করাটাকে বলা হতো কুরাইশ। অর্থাৎ এই কুরাইশ বংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্যান্য গোত্র এবং জাতির মধ্যে তারা প্রাধান্য বিস্তার করত। তারা কুরাইশরা এই কাবা শরীফের খেদমত করত, খাদেম ছিল, রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে হাজিদের পানি পান করানো, এই কাজগুলোর সাথে তারা জড়িত ছিল। এই জড়িত থাকার কারণে তারা যেহেতু জীবিকা উপার্জনের স্বার্থের জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন, এই ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতে গিয়ে তারা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। গ্রীষ্মকালে ব্যবসায় যেতেন, শীতকালে ব্যবসায় যেতেন, বাণিজ্যে যেতেন। তাহলে বিশেষত দুটো সময় তারা ব্যবসা বাণিজ্যে যেতেন। কুরাইশ গোত্রের ছোট কাফেলা হোক অথবা বড় কাফেলা হোক, যে কোনো কাফেলা বহির্বিশ্বে যখনই তারা ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য গেছে, তারা নিরাপত্তা পেত। তাদের সম্মানের জন্য, খাদেমের জন্য তারা বিভিন্ন রকমের সমস্যা থেকে তারা রেহাই পেত। তাদের চুরি ডাকাতি বা লুটেরাদের আক্রমণ থেকে তারা নিরাপত্তা পেত এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা প্রভূত উন্নতি করত, যার দ্বারা তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। এই নির্বাহমূলক কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের মধ্যে প্রাচুর্যতা দিয়েছিলেন। এই প্রাচুর্যতার কথা স্মরণ করাতে গিয়ে আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে যে কুরাইশদের আসক্তির কারণে, কুরাইশদের আসক্তিই ছিল ব্যবসা বাণিজ্যের প্রতি। তারা ব্যবসা বাণিজ্যকে ভালোবাসত, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে তারা জীবন জীবিকা করত। কুরাইশদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হলো যে তারা ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে তারা তাদের জীবনযাত্রার মানটাকে উন্নয়ন করেছিল। কুরাইশরা একটা সময় ছিল তারা অত্যন্ত দরিদ্র ছিল, গরিব ছিল। এই একত্রিত হওয়ার পর তারা যখন ব্যবসার লাইন ধরলো, উসাই ইবনে কালব তার প্রচেষ্টায়, তারপরে থেকে তাদের মধ্যে ক্ষুধার ভয় দূর হলো, নিরাপত্তার ভয় দূর হলো এবং তাদের প্রভাব প্রতিপত্তি বাড়লো। এই যে প্রভাব প্রতিপত্তি বাড়া, ব্যবসা বাণিজ্যের প্রতি আসক্তি বাড়া, এইটাকে প্রথম আয়াতেই ইঙ্গিত করা হচ্ছে। তার পরের আয়াতে বলা হচ্ছে যে শীত এবং গ্রীষ্মকালে সফরের জন্য তারা ব্যবসা করত দুটো সময়ে বেশি, শীতের সময় এবং গ্রীষ্মের সময়। শীতকালে তারা যেত গ্রীষ্ম প্রধান অঞ্চলে, গ্রীষ্মকালে তারা যেত শীত প্রধান অঞ্চলে। এই অঞ্চলগুলো কখনো তারা ইয়েমেনে যেত, কখনো তারা সিরিয়া যেত, সিরিয়ার সাথে ফিলিস্তিন যেত। এই রুটগুলোতে তাদের ব্যবসা বাণিজ্যটা চলতো আর এই ব্যবসা বাণিজ্যে তারা নিরাপত্তা লাভ করত। তাদের সম্মান, কাবার খাদেমের হওয়ার কারণে তারা সম্মান পেত এবং সেখানে তারা নিরাপত্তা লাভ করত। এমনকি কাবা শরীফের চত্বরগুলোকে আল্লাহ হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন যে এই হারাম শরীফে সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে তারা মুক্ত লাভ করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করাচ্ছেন, তোমাদের যে রিজিক, তোমাদের যে ব্যবসা বাণিজ্য, তোমাদের যে পথ চলা জীবনযাত্রা, এটাকে আমরা নিরাপত্তা দান করেছি। দেখো, তোমাদের ইতিহাস স্মরণ করো, যখন আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার সৈন্য সামন্তদেরকে যদি ধ্বংস না করতেন, তাহলে এই কুরাইশ বংশ কাবা শরীফ টিকে থাকতে পারতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফেরকে রক্ষার বিনিময়ে এই কুরাইশ বংশ, কুরাইশ সাম্রাজ্য তারা রক্ষা পেয়েছিল। অপরদিকে একই সাথে সাথে যা হয়েছিল যে তোমরা যখন কাবা শরীফ রক্ষা করার জন্যে আমার দরবার হলে, তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু কোনো দেবদেবীর আশ্রয় গ্রহণ করনি। তোমরা বলেছিলে যে কাবার মালিক, এ কাবাকে তোমরা রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, এ কাবাকে রক্ষা তো আমিই করেছি। ফলত তোমাদের সম্মান বেড়েছে, রুজি বেড়েছে, রিজিক বেড়েছে, প্রভাব প্রতিপত্তি বেড়েছে
এবং কাবা চত্বর এলাকা এইগুলোকে আমরা হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছি। এখানে যুদ্ধ, বিগ্রহ, চুরি, ডাকাতি, ছিনতাই এরকম অসামাজিক কোনো কাজ এই চত্বরে যেন সংগঠিত না হয়। পরবর্তী পর্যায়ে এই এলাকাকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সব কথা স্মরণ করিয়ে দেওয়ার পর বলা হচ্ছে যে ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করা তোমাদের উচিত, যিনি তোমাদের ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, মান সম্মান, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি সব জায়গায় তোমাদেরকে উঁচু স্থানে রেখেছেন। সেই কাবা ঘরের মালিকের তোমরা ইবাদত করো। আমরা কাবা ঘর হচ্ছে গোটা পৃথিবীর মানুষ কাবার দিকে মুখ করে তারা আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে। কাবা হচ্ছে ঐক্যের প্রতীক, গোটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এই কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। এই কাবাকে কেন্দ্র করে চারিদিকে মুসলমানরা নামাজ আদায় করে কেবলামুখী হয়ে। তাহলে এটা হচ্ছে ঐক্যের প্রতীক। ফলত গোটা মুসলিম জাতিকেও এখানে ইঙ্গিত করা হচ্ছে, বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা এই কাবার মালিকের ইবাদত করো। যে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই কাবাকে রক্ষা করেছেন। এর রক্ষা কীভাবে করেছেন তা সূরা ফিলের ইতিহাসে বিস্তারিত বর্ণনা আছে। তারপর বলা হচ্ছে আল্লাহ জিয়াত আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ, তিনি তোমাদেরকে ক্ষুধা থেকে মুক্তি দিয়েছেন এবং দিয়েছেন ভয় থেকে নিরাপত্তা। মানুষের জীবনে সবথেকে বড় যে দুটো সমস্যা, এই দুটো সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পয়েন্ট আউট করেছেন। একটা হচ্ছে ক্ষুধার সমস্যা, আর একটা হচ্ছে নিরাপত্তার সমস্যা। নিরাপত্তা থেকে মুক্তিদানের কথা বলা হয়েছে, ক্ষুধা থেকে মুক্তিদানের কথা বলা হয়েছে। এ বার্তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানাতে চাইছেন, তোমরা যদি এ কাবার মালিকের ইবাদত করো, এ কাবার মালিককে যদি তোমরা মেনে নাও, এ কাবার মালিককে যদি তোমরা মেনে নাও, তার যদি ইবাদত করো, তার যদি শরণাপন্ন হয়ে যাও, তাহলে তোমাদের ক্ষুধা থেকে ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তোমাদের রিজিকের বন্দোবস্ত করে দেবেন। একই সাথে তোমাদের ভয় থাকবে না, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্র বলেছেন যে ওয়ালা তাহেনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো শঙ্কাও থাকবে না, তোমাদের ডর, ভয়, অনিশ্চয়তা কোনো কিছু থাকবে না, তোমরা যদি মোমেন হও, তোমরা যদি ইমানদার হও। তাহলে মোমেন ইমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হয়। আর এই কাবার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমরা যদি একনিষ্ঠভাবে ভরসা করো, ঈমান নিয়ে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুটো মুক্তির গ্যারান্টি দিচ্ছেন। একটা হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি পাওয়া যাবে, একটা হচ্ছে ভয় থেকে মুক্তি পাওয়া যাবে। আজকের এই বাস্তব যুগে, বাস্তব জামানায় আমরা যদি দেখি, মানুষ রিজিকের জন্যে যেন তেন প্রকারের যত নোংরা কাজ হোক, যত নিচু কাজ হোক, শিরকিয়াত হোক, বেদাতি হোক, যাবতীয় কাজের সাথে সে জড়িয়ে যাচ্ছে। অল্প কিছু পাওয়ার জন্য নেতাদের নেতৃত্বের গোলামি থেকে শুরু করে কত নিচে নামতে পারা যায় তা সব করছে। অল্প কিছু ইনকামের জন্য অশ্লীল বেহায়াপনা কাজ করতে তারা দ্বন্দ্ব করছে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, স্মাগলিং, ড্রাগস, মানে যত রকমের নেশা জাতীয় দ্রব্য সব ব্যবসার আকারে তারা করতে শুরু করেছে। অথচ এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন যে তোমরা আমাকে ভয় করো, কাবার মালিককে ভয় করো, কাবার মালিকের উপরে তুমি ঈমান নিয়ে আসো। তাহলে এই জায়গাটা আমাদেরকে বেশি বেশি করে ভাবতে হবে। আমাদের সমাজ সোসাইটিতে এই রোগ রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে আছে। নিরাপত্তার কথাটা বলা হচ্ছে, নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে দেয়। আপনার নসিবে, আপনার ভাগ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন সেইটা ঘটবে। আপনার মৃত্যু যদি জেলখানার মধ্যে হয়, ফাঁসিতে হয়, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। আপনার মৃত্যু যদি লেখা থাকে বন্দুকের বুলেটের গুলিতে হবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং এর নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে তোমাকে আমি নিরাপত্তা দান করলাম। নিরাপত্তা দান করার অর্থ হচ্ছে যে এ দুনিয়াতে তোমার জন্য মঙ্গল রয়েছে এবং মৃত্যুর পরবর্তী জীবনেও তোমার জন্য মঙ্গল রয়েছে। দুনিয়ার জীবনটা হচ্ছে অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, কিয়ামতের জীবন
জীবনটা, মৃত্যু পরবর্তী জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন, চিরস্থায়ী জীবন। এই চিরস্থায়ী জীবনে সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, মুক্তি লাভ করতে হলে এই কাবার মালিকের প্রতি, কাবার মালিকের ইবাদত তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় গোটা মানব জাতির কাছে দাওয়াত, আহ্বান রাখছেন যে তোমরা এই কাবার মালিকের ইবাদত করো।